ভিক্ষা করেছি আপনারা আল্লাহ, আমার নবীজির সাথে আল্লাহ আপনারা দিদার করাইব। মাঝে তো এই তান্নার মধ্যে না থেকে যদি না মরতে পারে তাহলে তো আমরা তার থেকে না তাই আমরাও এক সমান। কান্না করতেছেন কেন? ওই যেরকম কোচিং করতে লাগাইলাম, এরপরে দুনিয়া আমি জমাই দিতে ইস, আমি বলতে না চিন্তা মন তো আমার এমন করার দর্শন মহন আমি আল্লাহর সামনে আছে মাটি ভিক্ষা করেছি আপনারা আল্লাহ, আমার নবীজির সাথে আল্লাহ আপনারা দিদার করাইব। এখন এত কান্না করতেছেন মানে আপনার বেটে মাটি ছেড়ে দিতে হবে নাকি? এখন কি চান? এখন আপনার একটা বাড়ির জায়গা দরকার, যে সর্বশেষ আপনি নিজের বাড়িতে থাইকে মরতে পারেন। এটা আপনার শেষ ইচ্ছা, যে উনি আপনার 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 মেয়ে, হ্যাঁ, যে আপনাদের কি প্রবলেম, আপনার মা এই অসুস্থ হয়েছে কেন লাগিয়া? আমার আম্মা অসুস্থ হয়েছে, আপনার এই জায়গাটা সাইরা দিবার কথা কইছে, পর থেকে ওই সুখ চিন্তাটা ভিতরে আইয়া ঢুকছে পরে এখন আমরা লয়া কই যাইব, পরে মার ইচ্ছা এই জায়গাটার মধ্যে নিজের বাড়িটার মধ্যে মরণের ইচ্ছাটা। এখন আমরা যদি কোনো সাহায্য করার ইচ্ছা থাকে, আমরা অসহায় মানুষের যদি একটু সাহায্য আমরা করুন তাহলে আমার মার আশাটা মনে করুন পূর্ণ হইতে পারে। খবর দেশটার মধ্যে যাতে এই দুঃখটা লই আপনার এই সাহায্যটা যদি আপনারা করুন, তো এইটা ওই আমরা পাইলাম। মারে তো আমরা তো আর ফিরে আয়ও না, তাহলে তো আর আমরা আয়ও দিতাম না, তবে মার সুখটা খবর সুখটা লইয়া যাইতো। এটা ওই আমরা যদি আপনারা যদি মনে করেন ইচ্ছা করুন তাহলে আমরা সকলে মিললে আল্লাহর হস্তে আমার এই সাহায্যটা আমার মার এই আশাটা আমরা শুধু পূর্ণ করে দেয়নি। এটাই আমরা চাওয়া হলো পাওয়া হলো, এটা আমি সবার কাছে অনুরোধ জীবন দিয়ে অনুরোধ জানাই, যাতে মা কবর দেশটার মধ্যে যাতে সুখ জিনিসটা লইয়া যাইতে পারে। এই হলো আমরা সুখ। আর মা যদি এই তান্নার মধ্যে না থেকে যদি না মরতে পারে তাহলে তো আমরা তার থেকে না তাই আমরাও এক সমান। আচ্ছা, এরপরে তো মার এই সুখটা আমরা দিয়ে দিতে পারি। যে অসহায় আসলে যে আমার দাদি আর যে অসহায় একজন মা, আসলে ওনার মেয়ে, উনি আসলে উনিও কি করবে, ওনার কি কর্ম আছে আসলে। এই যে বাড়িটা দেখতেছেন আর ভিটাটা, এটা একজনের বাড়িতে থাকতো আজকে বহু বছর ধরে, তো ওদের বাড়ি বিক্রি করে দিছে, জায়গা বিক্রি করে দিছে। এখন উনার মানে এই চিন্তায় উনি আজকে এই অবস্থা, কিন্তু মরার আগে ওনার শেষ ইচ্ছা যে উনি নিজের বিডার নিজে মরতো। আচ্ছা আচ্ছা, আপনি কাইন দিন না, ইনশাল্লাহ আমরা যারা যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছি একটু কষ্ট করে শেয়ার দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই, আমরা সবাই একটু এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই। এটা হলো সেই অসহায় পরিবার, যে পরিবারের মধ্যে আসলে নিজের এক তোলা পরিমাণে মাটির জায়গা নাই। আসলে উনি মৃত্যুর আগে ওনার শেষ ইচ্ছা, আপনারা অনেকেই শুনছেন যে ওনার শেষ ইচ্ছা উনি ওনার নিজের জায়গায় মৃত্যুবরণ করতে চাই। আর সেই স্বপ্নটা, ওনার শেষ ইচ্ছাটা একমাত্র আমরা পারি পূরণ করতে। আমরা বিশেষ করে যারা দেশের বাইরে আছি, প্রবাসী ভাইরা, একটু এই পরিবারের পাশে দাঁড়ান। ভাই, পরিবারের অবস্থা কিরকম ভাই, একটু আপনি কয়া দেন। আসলে ওনার পরিবারটা তো আমার বাড়ির পাশের বাড়ি। ওনার পরিবারটা আমি জন্মগতভাবে দেখে আসছি যে ওনারা আসলে থাকার মতো কোনো একটা জায়গা এখন পর্যন্ত হয় নাই। তো অন্যের একজন জায়গা থাকা ছিল, তো উনি ওই জায়গাটা মনে কোনোভাবে বিক্রি করে দিব, ওনারা এখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। এখন আসলে দর্শকের উদ্দেশ্যে আমি একজন প্রবাসী, যারা আছেন আপনারা এই ভিডিওটা দেখতেছেন, সবাই যদি ওনাদের একটু মৃত্যুর আগে ওনার একটা শেষ ইচ্ছা যে ওনার একটা বসত ঘর দীক্ষা থাকে উনি দুনিয়াতে বিদায় নিতেন। যারা প্রবাসীরা আছেন, যারা, আমি নিজে একজন প্রবাসী, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং আমার বিশ্বাস আপনারা সবাই চাইলে কোনো ব্যাপার না। আপনারা যে জায়গা থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন, অনেকে হয়তো আসলে উনাকে যেমনে পারেন একটু সহযোগিতা করেন, আজকের এই ভিডিওটা শেয়ার দিয়েও পারেন সহযোগিতা করতে, উনার এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে। তো আমরা সবাই আছি এবং আপনারা অবশ্যই থাকবেন।